আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। তো বেশ কয়েকদিন পরে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে রাত 10টা আর আমি শুরু করেছি ক্যাবিনেট মোছামুছি। তো চাইলেই কিন্তু এই কাজটা দিনের বেলাতে করা যায়, কিন্তু দিনে তো অনেক কাজ থাকে, স্কুল, তারপরে রান্না বাড়া, ঘর গোছানো, তারপর বাচ্চাদের সামাল দেওয়া, সব মিলিয়ে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তো রাতের বেলা তো বসেই আছি, তো ভাবলাম এই কাজটা সেরে ফেলি। প্রতি বছর আমরা কম বেশি 2-1 বার তো ক্যাবিনেটে যা থাকে একটু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রাখি। খুব একটা যে ব্যবহার করা হয় ঠিক তা না, কিন্তু এগুলো তো একটা ধুলো পড়ে, ওই জন্য এই করা আর কি। তো যাই হোক, আমিও সেই কাজগুলো করে নিচ্ছি। এলোমেলো ভিডিও, এলোমেলো কথা, তো প্রতিনিয়ত যা হয় আর কি। তো এতদিন ছিল ডিনার সেটগুলো একভাবে, এখন আবার একটু অন্যভাবে গুছিয়ে রাখছি। ওই একই জিনিস এলোমেলো করে গোছানো একটু অন্যরকম চোখে প্রশান্তি দেয়, এই আর কিছু না। আমার আজকের ভিডিওটা যে সকল বন্ধুরা দেখা শুরু করেছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। যদিও আপনি এই কাজগুলো করে থাকেন, সে একই কাজ কিন্তু আমিও করছি, তারপরেও কোনো তফাৎ নেই যে আপনারা আমার মধ্যে। তারপরে কেউ করে, কেউ দেখে, তাও দেখতে দেখতে যদি ভালো লাগে তো আশা করছি আমার পরিবারের একজন সদস্য হতে পারেন। তো অনেক দিন পরেই তো আসি এক একটা ভিডিও নিয়ে, চ্যানেলটা একদম বরবাদ হয়ে গেছে, তাও যে ভুলে যাই না, এটা একটা বড় কথা। মোটামুটি অনেকটা সময় একা একা দাঁড়িয়ে মুছে নিয়েছি এবং হালকা পাতলা গুছিয়ে নিলাম। তো বসে বসে কি দেখব, টিভি দেখছিলাম, তো নিজের ভিডিও নিজে দেখছিলাম আর বারবার ভাবছিলাম যে আসলে চাইলে তো একটু সুন্দর করা যায়। তো আমি যা পারি তাই করি, ওই আপনাদের সামনে উপস্থাপন করি। তো একা একা নিজের ভিডিও দেখছিলাম আর নিজের অসংখ্য অসংখ্য ভুল চোখে পড়ছিল। তো তারপরে এই সমস্ত ভুল ত্রুটি যারা দেখে ভালো না লাগার খাতায় নিয়েও ভালো লাগা নিয়ে দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা একটা করে লাইক দেয়, আসলে এটা ভাবা যায় না। তো যাই হোক, কি আর বলবো, নিজের ভুল নিজের চোখে দেখাটা আসলে খুবই একটু অন্যরকম। তো আজকের ভিডিওতে অনেক ভুল আছে, কথার ভুল, কাজের ভুল, সব ভুল ক্ষমার দৃষ্টিতে দেখে সুন্দরভাবে যারা উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট ছেলেকে স্কুলে বসিয়ে রেখে এসেছি, আমার প্রচুর ক্ষুধা লেগেছে, তার মাঝে মনে হচ্ছিল প্রেশারটা একটু লো হয়েছে। তো ওই জন্য ওর বাবাকে ফোন দিয়েছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমি থাকতে পারছি না। তো সে বলছিল সমস্যা নেই, তুমি চলে আসো, আমি যাচ্ছি। তো এই হলো বাবা মায়ের অবস্থা। বাচ্চাদেরকে মানুষ করতে গেলে কিন্তু দুজনকেই খুব বেশি পরিশ্রম দিতে হয়। অনেক সময় আমরা ভাবি আমরা মায়ের অনেক কষ্ট করি, অনেক সময় আবার বাবারা ভাবে আমরা সব কিছু করে ফেলি। আসলে বিষয়টা ওই রকম না। একটা সন্তান মানুষ করতে গেলে বাবা মা দুইজনে যে কতটা কষ্ট করে, এটা আসলে আমরা যারা বাবা মা তারাই বুঝতে পারি। তো যাই হোক, ভাবলাম এত তাড়াহুড়ো করে কি খাবো, ছেলেকে যেহেতু বসিয়ে রেখেছি, ওর বাবারও কাজ আছে, তো সাথে সাথে 1 কাপ চা বানিয়ে নিয়ে এই যে যেটা সুগার রুটি বা বাকরখানি যে যেটাই বলেন না কেন, ওইটা দিয়ে হালকা নাস্তা করে নিলাম। আজকের আকাশটা খুবই মেঘলা মেঘলা, মাঝে কিন্তু 2-1 বার বৃষ্টিও হয়েছিল। চলে আসছে একদম ঝড় বৃষ্টির দিন। তো এই বাসাতে থেকে মোটামুটি সব কিছুই উপভোগ করি। শীতের দিন শীত, গরমের দিন গরম, তবে বৃষ্টির দিনটা তো খুব বেশি কষ্টের হয়ে যায়। একদম জানালা দরজা ভেদ করে ঘরে পানি ঢুকে। তো ওই পর্যন্ত যদি বেঁচে থাকি আর ভিডিও করি, সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন, গত বছরও দেখিয়েছিলাম। তো রোজা তো চলে আসলো, কম বেশি তো মুড়ি মাখা খাবই, পুদিনা পাতার দরকার। তো প্রতি বছর অয়নের বাবা পুদিনা গাছ একটা আনে, আমি লাগাই। তো দেখা যায় অনেক সময় গাছ থেকে খাওয়া হয়, অনেক সময় গাছটা মরেও যায়। তো গত বছর এনেছিলাম, একদম ঝোপালো হয়েছিল, নিজের গাছের পুদিনা পাতায় রোজার ভর খেয়েছি। তো এবারও সেই একই কাজ, তো আবার একটা লাগিয়ে নিলাম। তো এটাও ইনশাল্লাহ রোজা আসতে আসতে একদম ঝোপালো হবে। তো আমি ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেই করে রেখেছিলাম, ভয়েসটা দেওয়া হয়নি। তো নগদে ভয়েসটা দিয়ে যে আপনাদের সামনে এখন উপস্থাপন করছি।
পিছনের অনেক ভিডিও আছে, অনেক বন্ধুরাই দেখতেন আর বলতেন আপু তোমার কথাগুলো জীবনের সাথে মিলে যায়। তো এখন আর সেই আপুদেরকে দেখি না, আসলে অনেকদিন ভিডিও না দিতে দিতে হয়তো তাদেরকে হারিয়ে ফেলেছি। তো আসলে একটা বিষয় কি, পৃথিবীতে আল্লাহ তাআলা কত কি সৃষ্টি করেছে তার তো আপনি বা আমি হয়তো কখনোই বলে শেষ করতে পারবো না। কিন্তু সবচাইতে মজার কথা হলো আমরা মানুষেরা না সবচাইতে বেশি আজব। আমরা কখন কি করি, কখন কাকে ভালোবাসি, কখন কাকে দুঃখ দিই, ছোটোখাটো স্বার্থের জন্য মানুষকে একদম দূরে ঠেলে দিই, বড় বড় উপকারও কিন্তু অনেক সময় ভুলে যাই। তো এই সমস্ত ঘটনা কিন্তু আমাদের বেলায় ঘটে। দেখবেন একটা পশু বা পাখি কিন্তু খুব সহজে কিন্তু সেই কাজগুলো করে না, তারা তো অবুঝ, তাই না? আমরা মানুষেরাই কিন্তু জেনে বুঝে একজন মানুষের মনের ভিতরে খুব যত্ন সহকারে ঢুকে গিয়ে তারপরে বড় একটা দুঃখ দিয়ে বের হই। এটা হয়তো আমাদেরকেই মানায়। আর ওই জন্যই হয়তো আমরা মানুষেরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও শ্রেষ্ঠ পুরোপুরি হতে পারলাম না। তো যাই হোক, কথাগুলো কেন বলছি, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে। তো সেই কথাগুলোর মাঝে হয়তো এরকম কিছু কষ্ট দুঃখ লুকানো থাকে, ওই জন্যই বলা আর কি। যখন যে দিনটা যেভাবে যায় সেই দিনে কিন্তু একটা ভিডিও শ্যুট করে ফেলি। এর আগে পরে কিন্তু অনেক ভালো মন্দ রান্না করেছি, চাইলে কিন্তু সেই দিনও ভিডিও করা যেত। কিন্তু আজকের এই দিনটাতে যখন ভিডিও করছিলাম তো চাইছিলাম রান্না বাড়ার কোনো একটা ভিডিও নেব, তবে সত্যি বলতে শরীর যেহেতু ভালো লাগছিল না, ওই জন্য একদম ডাল, আলু ভর্তা, ডিম ভাজা, একদম শর্টকাট খাবার, তো ওইগুলি করে নিচ্ছিলাম। তো ওইগুলো আর আপনাদের সাথে কি শেয়ার করব। তো ভাববেন আপু অনেকদিন পর একটা ভিডিও দিল, তা আবার ডাল আলু ভর্তা। তো কে কী ভাববেন ওইটা ভেবে আর সেটা করাও হয়নি, আর ওই পর্যন্ত যাওয়া হয়নি। মোটামুটি টুকটাক যা ঘর গোছানো বা যাই করেছি না কেন, এই পর্যন্তই কিন্তু ভিডিওটা একদম ক্লোজ করে দিয়েছিলাম। আয়নাতে যদি নিজের চেহারা না দেখে মনটাকে দেখতে পেতাম, তো মনে হয় চেহারার চাইতে মনটারই বেশি যত্ন নিতাম। কারণ আমি মরে গেলে আমি কতটা সুন্দর ছিলাম বা কতটা অসুন্দর ছিলাম খুব একটা হয়তো কেউ সমালোচনা করবে না, কিন্তু আমার মন মানসিকতা, আমার আচরণ কেমন ছিল ওইটা নিয়েই কিন্তু মানুষ কথা বলবে। 2025 সালে এসে মোটামুটি জীবনের অনেক কিছু কিন্তু উপলব্ধি করতে পেরেছি। অনেক অসংখ্য মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। কিছু ভালোবাসার মানুষ নতুন করে যোগ হয়েছে জীবনে। অনেক আপনজন হারিয়ে ফেলেছি যারা কখনো এই দুনিয়াতে ফিরে আসবে না। আবার এই 25 সালে জানি না কত মানুষ আবার জীবন থেকে চলে যায়, নাকি আমি চলে যাই। তো আসলে দুনিয়াটা তো একটা ক্ষণিকের জায়গা, এটা তো আমরা জানি। তারপরেও কেন জানি এই পৃথিবীটার উপর এত মোহ, এত মায়া কাজ করে, সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না। তো মাঝে মাঝে না নিজেকেই নিজের চেনাটা কিন্তু খুব বেশি জরুরি, যেটাই সবসময় হয় না। আয়নাতে নিজেকে দেখতে পেলেও মনটাকে তো দেখতে পাই না, যার কারণেই এত ঘোলাটে সব কিছু। তো আমার কথাগুলো শুনে অনেকে হয়তো হাসেন, আবার অনেকে বলেন যে না ঠিক আছে আপু, আপনার কথা ঠিক আছে। তো যাই বলি না কেন, আসলে মন থেকেই বলি অনেক কথা। দেখবেন পৃথিবীতে সব কিছু প্রকাশ করা গেলেও মনের কিছু কথা থাকে যা সব সময় বোঝানো যায় না, বলাও যায় না। তো ওই রকম অবস্থা হয়তো আপনাদের মাঝেও হয়। বেশিরভাগ সময় কিন্তু দুঃখ কষ্ট কথাগুলোই বলি আপনাদের সাথে। একটা জায়গাতে ধুলো পড়ে থাকলে সেই জায়গাটাতে যদি প্রতিদিন মোছা দেই, দেখা যায় কি খুব একটা ধুলো পড়তে পারে না। দু একদিন মোছা না দিলে একদম ধুলোতে ভরে যায়। ঠিক মনের ভিতরেও কিন্তু সেই একই অবস্থা। প্রতিনিয়ত কিন্তু ভালো কাজ, ভালো বিষয়গুলো যদি সর্বদা মনের মাঝে পুষে রাখি, তাহলে কিন্তু খারাপ জিনিসটা খুব বেশি একটা মনে হয় না অ্যাটাক করতে পারে। তো আশা করি আমার কথাগুলো অনেকে সঠিক নিয়েছেন, অনেকে ভুলভাবে নিয়েছেন। তো যাই হোক, যাই হয়েছে না কেন, আপনাদের সাথে আর কথা বলবো না, আর বিরক্ত করবো না এখন। তো বেঁচে থাকলে অন্য সময় অন্য ভিডিওতে কথা বলবো। আজ বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।